বার্তা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের যে কার্যক্রম গুলা শ্রেণী শিক্ষার পাশাপাশি যে কো-কারিকুলাম গুলা থাকে দৈনিক তোমরা যেগুলা করতে থাকো সেগুলো আমার সৌজন্যে একটু পরে করেছো। সেই জন্য আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যদি থেকে থাকেন, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, ঠিক না? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা যে সব কার্যক্রম করলে এটা অসাধারণ এক কথায়। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, তোমরা এইটা শুধু করে এর অনুবাদও করে দিয়েছো। কত সুন্দর করে করেছো। এটা একটা বিদ্যালয়ের পুরো চিত্র কিন্তু উঠে গেছে। আমি যা যা কার্যক্রম দেখলাম তাতে এক কথা আমি মুগ্ধ হয়েছি। এইটা তোমাদেরই প্রতিষ্ঠান, ঠিক না? তোমাদের জীবনকে এখান থেকে গড়ে নিতে হবে। আমার যে উদ্দেশ্য, আমি যে কথা বলার যে উদ্দেশ্য, সেই কথার মধ্যে বিষয়টা হলো কি, যে দৈনিক তোমাদেরকে সমৃদ্ধ হতে হবে, দৈনিক কিছু কিছু শিখে যেতে হবে এবং নিজেকে সমৃদ্ধ করতে হবে। এবং সমৃদ্ধ করতে হবে কেন? নিজেকে পরিবর্তন করে পরিবারকে পরিবর্তন করা যায়, সমাজকে পরিবর্তন করা যায়, দেশকে পরিবর্তন করা যায়। এখানটায় যেসব কথাগুলো আসছে, আমরা কিন্তু দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার মতো সকল কথাগুলো চলে আসছে, ঠিক না? আমরা যে জাতীয় সঙ্গীত করেছি, আমরা যে শপথ বাক্য করেছি, তার প্রত্যেকটা পরতে পরতে আমাদের ইতিহাস, আমাদের গৌরব, আমাদের করণীয়, আমাদের দেশপ্রেম, প্রত্যেকটা কথাই এখানে আছে। শপথের মধ্যে কত সুন্দর করে বলা আছে যে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি। এই দেশটা আমরা কারো দানে পাইনি, আমরা এটাকে রক্ত দিয়ে অর্জন করেছি। আমি ওই দিন একটা লেখায় দেখলাম যে 30 লক্ষ, প্রত্যেক মানুষের শরীরে প্রায় 5 লিটার করে রক্ত থাকে। তাইলে 30 লক্ষ মানুষের শরীরের কত লিটার রক্ত লাগছে তুমি বুঝতে পারো? 1.5 কোটি লক্ষ লিটার রক্ত লাগছে। এইটা হিসেবের বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা আর একটা জায়গায় ঋণ আছে আমাদের। এই ঋণটা হলো কি, আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের প্রতিবেশী ভারতের সহযোগিতায় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা কিন্তু একটা সময় পরাধীন জাতি ছিলাম। আমরা দীর্ঘ 23 বছর পাকিস্তানি হানাদারের শোষণ, বঞ্চনার শিকার হয়েছি। আমাদের যোগ্যতা থাকার পরেও আমরা প্রথম শ্রেণীর নাগরিক হতে পারিনি, প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে আমাদের খুব কষ্ট হয়েছে। তোমাদের পূর্বপুরুষরা সকলেই জানে আমরা সেখানটার থেকে স্বাধীনতা অর্জন করেছি। এখন এখানের গ্রামের মানুষের যে জায়গায় যাওয়ার যোগ্যতা আছে, যে যেভাবে যোগ্যতা অর্জন করেছো, ঠিক সেভাবে সে জায়গায় পৌঁছে যাবে, কেউ বাধা দিতে পারবে না। আমার কথা যদি আমি বলি, তোমরা অবাক হতে পারো। আমার বাড়ি যমুনা নদীর একটা চরের মধ্যে অবস্থিত। সেখানটা থেকে আমি প্রায় 1.5-2 কিলো হেঁটে নৌকার ফেরি নৌকা আছে, সেটা দিয়ে পার হয়ে স্কুলে আসতে হয়েছে। তো আমাকে তো কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। তোমাদের এই এলাকাটা সুন্দর, এত সুন্দর স্কুল। আমরা এই শিবির ঘরের মতো একটা স্কুল ছিল, যেখানে শীতে কষ্ট হতো, গরমে কষ্ট হতো, ফ্যানের বাতাস ছিল না। তোমরা ভালো জায়গায় লেখাপড়া করার সুযোগ পেয়েছো, এখন নিজেকে তৈরি করো। এই যে ধর্মচর্চা হলো, এই ধর্মচর্চাটাও তোমাদেরকে করে যেতে হবে লেখাপড়ার পাশাপাশি। কেমন সেটা? একজন বিখ্যাত মনীষী বলেছে যে যদি আমি আমার বাচ্চাকে, ইফ আই উইল টিচ মাই স্টুডেন্ট 3 R, ইংরেজিতে একটা প্রবাদ আছে 3 R, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। আমি যদি আমার বাচ্চাকে, আমার মানুষকে এই 3টা শিখাই, লিভিং দ্য 4th R, যদি আমি 4th R কে বাদ দেই, তার মানে রিলিজিয়নকে বাদ দেই, তাইলে তারা আর একটা আর পাবে, দেন দে উইল গেট অ্যানাদার R, মিন্স 5th R, মিন্স রাস্কেলিটি। তারা বেহায়া হয়ে যাবে। তাইলে ধর্ম শিক্ষাটাও আমাদের জরুরি। তো তোমরা যাই যেভাবে করছো, শারীরিক ভাবে শক্তিশালী হতে হবে। এই জাতিকে নেতৃত্ব দিতে গেলে
তোমাদেরকে সুস্থও থাকতে হবে। তোমরা কি করবে? পড়াশোনা করবে, খেলাধুলা করবে, সৃজনশীল চর্চা করবে, সঙ্গীত চর্চা করবে,